বগুড়ার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক ভিটা জিয়াবাড়ি পর্যন্ত সড়কটির এই বেহাল দশা এখন আলোচনার কেন্দ্রে। গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে এই ৫০০ মিটার কাঁচা রাস্তায় রাতারাতি ইট বিছানোর তোড়জোড় শুরু করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই সেই বিছানো ইট তুলে নিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়ায় কাঁচা রাস্তায় তড়িঘড়ি ইট বালু বিছানো হয়। এতে প্রায় ১০ লাখ টাকা ব্যয় দেখানো হয়। কাজ শেষ হলে ইট তুলে নেওয়া হয়। এলজিইডি সূত্রে জানা যায়, ৮৪ লাখ টাকার প্রকল্পে কাজ শুরু না হওয়ায় সাময়িকভাবে ইট ব্যবহার করা হয়েছিল। ঘটনা হচ্ছে, এই রাস্তার টেন্ডার হয়েছিল প্রধানমন্ত্রী আসবে দেখে নতুন মাটি কাটা, যার জন্য রাস্তার পূর্ণাঙ্গ কাজ করার জন্য, বক্স করার জন্য, সাববেস করার জন্য, বালু ফিলিং করার জন্য ইটেটা সরে তুলে নিয়ে আবার পূর্ণভাবে সে কাজ শুরু করছে। এই রাস্তার যখন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা কাদা হয়, ওই কারণে একটা লোক আমরা তো ঠিক মতো চিনি না, ইটে ফেরে দেয়। ইটে ফেরে দেওয়ার পরে তারেক রহমান যাওয়ার পরে সেই ইটে তারা তুলে চলে যায়। সেই ইটেগুলো তুলে নিয়ে গেছে, মাটি ডাবার অপেক্ষায় তারা বসে আছে। মাটি ডাবলে তারা রাস্তার কাজ ফয়সালা করবি। আর কাজ বর্তমান চলতে হচ্ছে, গাইড ওয়াল দিচ্ছে, কাজের উপরেই তারা আছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার চলাচলের সুবিধার জন্য বৃষ্টি বা কাদায় যেন রাস্তা নষ্ট না হয়, এজন্য ভাড়ায় ইট নেওয়ার প্রক্রিয়া আছে বললেন নসিপুর ইউপি চেয়ারম্যান। মাননীয় প্রধানমন্ত্রীর হঠাৎ আগমন উপলক্ষে এখানে ওই রাস্তাটা যখন মাটির রাস্তা ছিল, তখন ওখানে ওনার চলাচল সুবিধার্থে একটা সোলিংয়ের ব্যবস্থা করে, যাতে বৃষ্টি বা কাদায় রাস্তাটা সবাই চলাচল করতে পারে, নষ্ট না হয়, এই জন্য সোলিংয়ের ব্যবস্থা করে। আর এটা ভাড়া ইটে নেওয়ার এলজিডিতে এরকম সিস্টেম আছে, বা এরকম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলে এরকম সিস্টেম আছে, এবং এইভাবেই উনি ওই ইটেটা ভাড়া নিয়ে কাজ করেছে, এটুকু আমি জানি। বৃষ্টি নামলে গাড়ির চাকা বসে যেতে পারে, এজন্য সোলিং না করলে গাড়ি নিয়ে যাতায়াত করা সম্ভব হতো না বললেন উপজেলা প্রকৌশলী। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা ওই দিন পুরো সাইটটা ভিজিট করছিলাম। ভিজিট করে উনি পরামর্শ দিলেন যে এটা যেহেতু গাড়ি নিয়ে যাবেন, তো ইমার্জেন্সি যেন এটা সোলিং ব্যবস্থা করা হয়, না হলে আবার বৃষ্টি নামলে গাড়ির চাকা বসে যেতে পারে। তো এখন প্রয়োজন ছিল যে সাময়িকভাবে এটা আমাদের টেম্পোরারি যাতায়াতের ব্যবস্থা করা, আর নতুন করে রাস্তাটা তৈরি করা লাগছে। সুতরাং এখানে সোলিংটা না করলে গাড়ি নিয়ে যাতায়াত সম্ভব হতো না, এটাই ডিসি স্যারের মতামত ছিল। কার্যাদেশ অনুযায়ী আগামী আগস্টের মধ্যেই মূল সড়ক পাকাকরণের কাজ শেষ করার কথা রয়েছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত কাজ শুরু না করায় কবে নাগাদ এই রাস্তার স্থায়ী সমাধান মিলবে তা নিয়ে শঙ্কায় এলাকাবাসী। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।